আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান সাদাকাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন পবিত্র কোরবানি আদায় করার ঈদুল আজহা আমরা উদযাপন করছি। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে যেভাবে বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঠিক আমরা ওইভাবেই উৎসব পালন করছি এবং এই উৎসব পালন ইসলামের রীতিতে যখন হবে তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজের মধ্যেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা চাই আমাদের সওয়াবের পাল্লা ভারী হোক, আমরা চাই আমাদের নেকির পাল্লা ভারী হোক এবং এই যে পরিবেশ কোরবানির কারণে, কোরবানির বর্জ্যের কারণে, রক্তের কারণে, হাড্ডির কারণে যদি কোনো জায়গাতে সেটা পড়ে থাকে, আমি সেটাকে সুন্দর রাখলাম, পরিচ্ছন্ন রাখলাম, এর দ্বারা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দান করবেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পরিচ্ছন্নতা পবিত্রতা ঈমানের অঙ্গ এবং বলা হয়েছে যে ঈমানের অনেকগুলো শোবা, অনেকগুলো অঙ্গ রয়েছে। বলা হয়েছে আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, সর্বনিম্ন হলো পথ থেকে মানুষের কষ্ট হয় এমন বস্তুকে সরিয়ে দেয়া। তাই আজকে আমরা পরিবেশ সুরক্ষা ইসলাম এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক শেখ আনোয়ারুল হক খতিব, গুলশান উত্তর জামে মসজিদ। সাথে আছি বরাবর মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আপনাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। শেখ দোয়া করেছেন, ঈদ পালন করছেন, আপনাকেও আমরা ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। তো আজকে আমিন আমিন, আল্লাহ তাআলা কবুল করেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে ঈদের তৃতীয় দিন চলছে, তো এখানে পরিবেশ রক্ষার একটা কিন্তু বিষয় আছে। কারণ দিন যত যাচ্ছে দেখা যাবে যে বৃষ্টি হবে, তারপরে বিভিন্ন অবস্থা হবে, সেখানে যদি কোনো জায়গাতে বর্জ্য অথবা কোনো দুর্গন্ধ কোনো কিছু থেকে থাকে, এর দ্বারা কিন্তু পরিবেশ গান্দা হয়ে যায় এবং রোগ জীবাণু ছড়াতে থাকে। তো ইসলাম পরিবেশ সুরক্ষার যে গুরুত্ব তাৎপর্য আমাদেরকে জানিয়ে দিয়েছে, এ সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ওয়াল আরদা ফারাশনাহা ওয়া মাদাদনাহা। কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সম্পর্কে, এই জমিন সম্পর্কে বলেছেন যে আল্লাহ পাক জমিনকে সুবিস্তীর্ণ করেছেন, সুবিশাল করেছেন। ওয়া জাআলনা ফিহা মিনাল আশজার, আল্লাহ পাক এর মধ্যে গাছপালা দিয়েছেন, নদী নালা দিয়েছেন, পর্বত দিয়েছেন। এই সব কিছু দিয়ে আল্লাহ পাক পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন। তো মানুষের প্রয়োজনে, প্রাণীর প্রয়োজনে মানুষ যাতে পৃথিবীতে বসবাস করতে পারে, পাশাপাশি তার জন্য প্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থা, সেই জন্য আল্লাহ পাক গাছপালা, তরুলতা সব কিছু দিয়েছেন। এটা হলো পরিবেশকে সুরক্ষার জন্য একটা ভারসাম্য ব্যবস্থা আল্লাহ করেছেন। যেমন আমরা যদি ধরি যে মানুষ, যেমন আমরা আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে সেটা গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড আমরা পরিত্যাগ করি, তো এইভাবে গাছপালাগুলোরও কিন্তু সেরকম তার একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা আছে। তো আমরা যেটা দূষিত হিসাবে বের করি, গাছপালার পরিবেশগুলোকে এটাকে সুন্দর করে নিয়ে আবার রিফাইন করে আমাদেরকে প্রস্তুত করে দেয়। সেই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগাবার জন্য, পরিবেশ সুরক্ষায় অনেক গুরুত্ব দিয়েছেন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা লাহু সাদাকাতুন বিহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। অর্থাৎ কোনো একজন মুসলমান যদি একটা গাছ লাগায় অথবা কোনো ফসল উৎপন্ন করে, তার থেকে যদি কোনো প্রাণী, পশু পাখি বা কোনো পাখি খায় বা কোনো মানুষ খায় বা প্রাণী খায়, এটার বিনিময়ে তাকে সাদকা দেওয়া হবে, মানে তার আমলনামায় সওয়াব দেওয়া হবে। তাহলে এই যে একটা পরিবেশ রক্ষার জন্য গাছ লাগালাম, সেই গাছের প্রতি যেমন উদ্বুদ্ধ করেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস যে বর্ণিত আছে, যে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কামাতিস সাআতু, কিয়ামত পর্যন্ত যদি একদিন পরে কিয়ামত অনুষ্ঠিত হবে এরকম পরিস্থিতি তুমি পৌঁছে যাও, আর সেখানে যদি তুমি একটু সময় পাও যে একটা গাছ লাগাবার জন্য, ফাফআল, তাহলে তুমি সেটা করো। অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্তে হলো একটা গাছ লাগায় পরিবেশ রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে পরিবেশ সুরক্ষার জন্য যে ব্যবস্থা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন যে উগজু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, বিসমিল্লাহ বলে, আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আল্লাহর রাস্তায় জিহাদ করো। আর
সেখানে তোমরা গাছ যেটা আছে গাছ কর্তন করো না, এবং বিল্ডিং ইত্যাদি এগুলোকে মানুষের বসবাসযোগ্য যেটা আছে সেটাকে নষ্ট করো না। এর দ্বারা বোঝা যায় যে মানুষের পরিবেশ রক্ষার জন্য যে সমস্ত জিনিস তার সহযোগী হয় সেগুলোকে কাটা পর্যন্ত নিষেধ করেছেন। এমনকি পানির অপচয় করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একজন সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি ওযু করছিলেন, তো ওযুর মধ্যে পানি করছে, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পানি অপচয় করছো, এটা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ ওযু করছি তার মধ্যে জবাব দিতে হবে? বলতে জবাব দিতে হবে। কারণ এমনকি যে তুমি যদি পুকুরে বা নদীতে পানির মধ্যে ওযু করো সেই ক্ষেত্রে অপচয় করা যাবে না, কারণ জোয়ার ভাটার একটা বিষয় আছে, যে তুমি জোয়ারের পানি পেয়ে যদি অপচয় করো তাহলে ভাটার মধ্যে যারা আছে তাদের পানিতে ঘাটতি পড়বে। ভারসাম্য রক্ষা করার জন্য, পরিবেশ রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত হাদিসগুলো বলেছেন। আর কোরআনে কারিমে অনেক জায়গার মধ্যে গাছের কথা উল্লেখ আছে, নাখলের কথা উল্লেখ আছে, শাজারাতুল যাকুম, শাজারাতুল ইয়াকতিনের কথা আছে। এগুলো কী জন্য? পরিবেশকে রক্ষা করার জন্য, পরিবেশকে সুন্দর রাখার জন্য। তো ইসলামে যে পরিবেশটা দিয়েছে, এই পরিবেশকে রক্ষা করার জন্য যেই প্রাকৃতিক ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, সেটা আমরা মানুষ হিসাবে যদি ওই পরিবেশটাকে নোংরা করি বা নষ্ট করি, তাহলে সেই জন্য আমাদেরকে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। যে হাদিস আপনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের কতগুলো সব আছে, বিদউ ওয়া সাবউন, বিদউ ওয়া সিত্তুন, ৭৭টি বা ৬০-এর ঊর্ধ্বে যেটাই হোক না কেন, তন্মধ্যে আফদালুহা আল কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে আদনা যেটাকে বলা হয় আকরাব লিস-সাওয়াব, সেটা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। আর সেইখানে যদি রাস্তার মধ্যে আমরা যারা কোরবানি করেছি, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা বিশেষ করে যারা কোরবানির পশু জবাই করে থাকি, রাস্তাঘাটের মধ্যে করে থাকি, বাসার মধ্যে সেরকম পরিবেশ থাকে না, করেন, কিন্তু করার পরে যেমন সিটি কর্পোরেশন বলেছে যে তারা নিজের পক্ষ থেকে আমাদেরকে ব্যাগ ইত্যাদি সরবরাহ করছে, অথবা নিজের কোরবানি যেহেতু করছি তাই কোরবানির পশুর যত কিছু প্রয়োজনীয় ব্যবস্থা করে সেটা আমার নিজেকে করতে হবে, এটা কোরবানি খরচের মধ্যে। সেই ক্ষেত্রে যদি একটা পলিথিন কিনে হোক, ব্যাগ কিনে হোক, সেটাকে আমরা সংরক্ষণ করে ময়লা যেখানে লাগে ডাস্টবিন বা এই সমস্ত জায়গা যদি আমরা রাখি, তাহলে পরিবেশটা সুন্দর থাকবে। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 3টি জিনিসকে নিষেধ করেছেন যে এই 3টি কাজ তোমরা করো না, সেটা হলো যে গাছের তলায় যে সমস্ত গাছ মানুষকে ছায়া দেয়, এই ছায়াদার ফলদার গাছের নিচে বসে মলত্যাগ করা, এটা নিষেধ করেছেন। তদ্রূপভাবে যে সমস্ত রাস্তার মধ্যে মানুষ চলাচল করে, রাস্তায় চলার পথে, এটাও নিষেধ করেছেন। তাহলে যেখানে আমি আমার পাশের পরিবেশ যেখানে আছে সেই রাস্তাটাকে যদি আমি নিজের এই পশু জবাই করে অথবা আমার পরিবেশগত দিক থেকে চামড়া ইত্যাদি এগুলো ফেলে, রক্ত ফেলে যদি এটাকে দুর্গন্ধময় করে ফেলে, যা মানুষের পরিবেশগত দিক থেকে যেমন ক্ষতি হচ্ছে তার স্বাস্থ্যের দিক থেকেও ক্ষতি হচ্ছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনে কেন একটি প্রাণীকেও কষ্ট দেওয়া পর্যন্ত নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন কেউ একটা গাছের ডালা ভাঙছিল, তো সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যে ডালাটা ভাঙলা যে, এই তো গাছের তো কষ্ট হয়। তো বলে যে গাছেরও কষ্ট হয়, কারণ হ্যাঁ গাছের মধ্যে হায়াত আছে, তার একটা জীবন আছে, কিন্তু রোহ নাই। এখানে একটা প্রশ্ন এসে যায়, তাহলে গাছের কি রোহ আছে? গাছের রোহ নাই, মানুষের মতো রোহ নাই, কিন্তু তার একটা হায়াত আছে, সেই হায়াতের মধ্যে সে কষ্টকে অনুভব করতে পারে। তাহলে একটা গাছ বা একটা প্রাণীকে, যেমন পশুর জবাই করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধারালো ছুরি দিয়ে, এমন বস্তু দিয়ে তাকে জবাই করে যাতে তার কষ্ট কম হয়। এই জন্য অনেক মানুষ আমরা দেখা যাচ্ছে যে পশু জবাই করবো, কোরবানি করে, এই পশু তো কেটেই ফেলতেছি, তাকে জবাই করে, এটা তার প্রতি রহম দয়া করার কিছু না, যে এমনভাবে করো যে এটাও যেন সে কষ্ট না পায়। তো এখানে পরিবেশ রক্ষার জন্য আমরা কত কি দেখতে পাচ্ছি, যে একটা পশুর প্রতি যেখানে দয়া করার কথা বলা আছে, একটা গাছের প্রতি যেখানে দয়া করার কথা বলা আছে, একটা রাস্তার প্রতি যেখানে মানুষের একটা হক দেওয়া আছে। ও হাদিসের মধ্যে আসছে যদি তোমরা রাস্তায় চলো তাহলে রাস্তার হক দিয়ে চলো। রাস্তার হক কি? হকের মধ্যে একটি হক হলো এটা একটা অধিকার রাস্তার, যে রাস্তার মধ্যে যদি কষ্টদায়ক জিনিস থাকে তাহলে তুমি সেটাকে সরাই দাও, তোমার দ্বারা যেন নষ্ট না হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম আমাদেরকে এমন একটা পরিবেশ শিক্ষা দিয়েছে, যেই পরিবেশের আশেপাশের মধ্যে, যেমন আমরা আজকে ঈদের নামাজ পড়তে গেলাম, জুমার নামাজ পড়তে গেলাম, এই সমস্ত যেহেতু জনগ্যাদারিং হয় বেশি, সেখানে লোক সমাগম বেশি হয়, সেখানে বলা হয়েছে সুন্নতের মধ্যে একটি হলো যে গোসল করে যাওয়া এবং সেখানে আতর বা খুশবু ব্যবহার করা, যাতে আমার মানে গাম বা ইত্যাদির দ্বারা, দুর্গন্ধ দ্বারা অন্য মানুষ কষ্ট না পায়। তাহলে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ইসলামের যে শিক্ষা, এই শিক্ষাটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের পরিবেশও ঠিক থাকবে, মানুষের স্বাস্থ্যও ঠিক থাকবে, মানুষের। আপনি চমৎকার বলছিলেন যে পরিবেশ সুরক্ষায় ইসলামের যে দিক নির্দেশনাগুলো আছে আপনার কাছে আমরা শুনেছি, জাযাকাল্লাহ। আরেকটি বিষয় আপনার কাছে জানবো, যে আমাদের যে কোরবানির উপলক্ষে দেখা যাচ্ছে
যে আমরা অনেক সময় বিভিন্ন ময়লা বা বিভিন্ন এগুলো পড়ে থাকে। এক্ষেত্রে সমস্যা যেটা হয় যে এটা হলো যে আমি তো ফেলে রাখলাম, আমি কোনো কিছু চিন্তা করলাম না, কিন্তু সমস্যা হয় এর কারণে পুরো এলাকায় কিন্তু দূষিত হয়ে যায়, রোগ জীবাণু ছড়ায় এবং রোগ জীবাণু ছড়ানোর মাধ্যমে দেখা যায় এই রোগটা তো আর এক জায়গাতে বসে থাকে না, সেটা আপনার ঘরে, আমার ঘরে, আপনাতে, আমাতে, এইভাবে দেখা যাচ্ছে যে পুরো এলাকার মধ্যে একটা মানে দুর্গন্ধ অথবা একটা রোগের পরিবেশ তৈরি হয়ে যায়। তো এই জন্য যিনি এই কাজটি করেছেন, ময়লাটা ফেলেছেন অথবা কোনো জায়গাতে রেখেছেন, তার কারণে এই দুর্গন্ধ ছড়ালো, এই রোগ জীবাণু ছড়ালো, এর জন্য তো তিনি নিজে দায়ী এবং সমস্ত গুনার ভাগে কিন্তু তিনি হবেন। আপনি দেখেছেন যে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের যে দুই সন্তানের যে কথোপকথন সেখানে হয়েছিল, সেখানে হাবিল তিনি বলেছিলেন কাবিলকে যে আমি চাই ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, আমি চাই যে তুমি আমার গুনার বোঝা, তোমার গুনার বোঝা তুমি নিজে বহন করো। তুমি যে কাজটি করছো, এই কাজটি যদি করতে যাও তাহলে আমার গুনাহ, তোমার গুনাহ, সকলের গুনাহ তুমি বহন করতে হবে। ঠিক এখান থেকে যে বিষয়টা আমরা শিখতে পারি কোরবানির এই আয়াত থেকে, সেটা হলো যে আমার কারণে যদি কেউ কষ্ট পায়, আমার কারণে যদি কেউ মানে রোগাক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার বোঝাটা আমার ঘাড়ে চলে আসবে কিনা আপনার কাছে একটু? অবশ্যই অবশ্যই। এটা হলো একজন মানুষকে যদি সামান্যতম কষ্ট দেওয়া হয় তাহলে এটাও কিয়ামতের দিন তার কাছে জবাবদিহি হবে। যেমন এটাও জুলুমের মধ্যে পড়ে যে রাস্তার হক যদি আমি না দিই, পরিবেশের হক যদি আমার দ্বারা খর্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি এই পরিবেশের উপরে একটা অন্য মানুষের জুলুম করলাম। আর জুলমাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা অনেক মহা অন্ধকার হয়ে যাবে এবং সেটা অনেক বড় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাজলুমের হক জালেম থেকে আদায় করে দিবেন। এখানে আমি কোরবানি করেছি, এটা আমার দায়িত্ব যে আমার কোরবানির দ্বারা যেন অন্য মানুষ বা অন্য পরিবেশের মধ্যে না হয়। এমনকি অনেক সময় দেখবেন যে মানুষের ক্ষতি না হলেও দেখা যায় অন্য পশু পাখির ক্ষতি হয়, ড্রেন জাম হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এই পরিবেশটা তো আমিই নোংরা করলাম। এইটার কারণে যত ক্ষতি হবে এবং যত ধরনের পরিবেশের মধ্যে দুর্গন্ধ হোক বা রোগবালা যত কিছু আসুক না কেন, পুরাটার দায় দায়িত্ব কিন্তু আমার এসে যাবে। মানুষ যদি এই ব্যাপারে সচেতন না থাকে তাহলে কিয়ামতের দিন অবশ্যই দুনিয়ার মানুষ কেউ তাকে না জিজ্ঞেস করুক, কিন্তু আল্লাহর কাছে তাকে মাসুল। আপনি একটা চমৎকার বিষয় বলেছেন যে সিটি কর্পোরেশন থেকে তো পর্যাপ্ত ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, ওনারা ইতিমধ্যে কাজ করছেন, ঘোষণা দিয়েছেন, করছেন। তো এই যে মানে আমার পরিবেশকে তো আমার নিজের দায়িত্বে আমি পরিষ্কার রাখবো, যেমন ব্লিচিং পাউডার ইত্যাদি ছিটিয়ে দেয়া অথবা এটাকে ভালো করে পরিচ্ছন্ন করা। কারণ রক্তটা কোনো জায়গাতে পড়ে থাকলে এটাকে পরিচ্ছন্ন করার পরেও এর একটা প্রভাব কিন্তু থেকে যায়। কিন্তু ভালোভাবে যখন মেডিসিন দেয়া হয় তখন কিন্তু দুর্গন্ধ থাকলেও, প্রভাবটা থাকলেও কিন্তু এখান থেকে রোগ জীবাণু আর ছড়ানোর অবকাশ নেই। তো সেক্ষেত্রে আমি যেমন আমার আঙ্গিনাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ঠিক আমার আঙ্গিনার পার্শ্বে যিনি আছেন তারটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমরা চেষ্টা করব। এখানে একটি বিষয় যে পড়শির হক রক্ষা করা, এটা কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয়। যে আমি যেমন আমারটাকে আমি দেখছি, আমার জামা কাপড়, আমার পরিবেশ, আমার পরিবার যেন সুন্দরভাবে চলে এবং আমার ঘরে যেন কোনো ময়লা না থাকে, ঠিক আমার আঙ্গিনায় যেন ময়লা না থাকে, আমার পড়শির আঙ্গিনায় যেন ময়লা না থাকে। কারণ আমার ময়লার দুর্গন্ধ যখন ছড়াবে তখন সেটা তো পড়শির এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, রোগ জীবাণু ছড়ালে সেখানে সীমাবদ্ধ থাকবে না, সেখান থেকে ছড়িয়ে তো আমার কাছেও আসবে, আমার সন্তানদের কাছেও আসবে, আমার পরিবারও আসবে, আমার এলাকার মধ্যে সেটা আসবে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনার এই পর্যায়ে আমরা অত্যন্ত ভালো লাগছে যে আলোচনা আমরা করছি এবং কোরবানির ঈদ উদযাপন করছি, প্রত্যেকের মনেই অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা বিষয় কিন্তু কাজ করছে। আল্লাহ রাব্বুল কারীম এই আনন্দকে কবুল করেন, মঞ্জুর করেন এবং আনন্দকে ভাগাভাগি করে নেওয়া, এটা হলো একজন মুমিনের কাজ। আমার খুশিটাকে যেন আমি ভাগাভাগি করে নিতে পারি। এই জন্য তো কোরবানির গোশতের ব্যাপারে বলা হয়েছে যে তুমি 3 ভাগ করো, তুমি নিজেও ভোগ করো, আত্মীয় স্বজনকেও দাও, গরিব মিসকিনদেরকেও তুমি দিতে থাকো। এই আনন্দটা সকলের মধ্যে থাকে, কারণ আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম খাবার হলো লাহমুন, অর্থাৎ গোশত, আর সেটা হলো গরুর গোশত। তো গরুর গোশত দিয়ে আল্লাহ তাআলা ওই দিন আমাদেরকে মেহমানদারি করছেন। আমরা হলাম মেহমান, রব্বে কারীম হলেন মেজবান। এই জন্য বলা হয়েছে যে এই 3 দিন রোজা রাখাকে হারাম করা হয়েছে, কারণ এই দিন মানুষ খাবে, মানুষ আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোনো বান্দা যখন
আল্লাহ রাব্বুল কারীমের শুকরিয়া জ্ঞাপন করে তো আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেন। অর্থাৎ এই বছর যে নিয়ামত উপভোগ করে আমরা কোরবানি দিচ্ছি, আনন্দ উৎসব করছি, আল্লাহ রাব্বুল কারীম আগামী বছর আরও নিয়ামতকে বাড়িয়ে দিবেন, আরও উৎসাহের সাথে উদ্দীপনার সাথে আমরা কোরবানির মতো এত মহা ইবাদত আমরা পালন করতে পারবো। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। যে বিষয় নিয়ে কথা হয়েছে বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করুন। আমার পরিবেশকে যেমন সুন্দর রাখবো, আমার অন্তরাত্মাকেও ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। মানুষ যখন গুনাহ করে তো অন্তরে দাগ পড়ে যায়, এভাবে দাগের পাহাড় হয়ে যায়। জিক্রুল্লাহ দ্বারা, আল্লাহ পাকের ইবাদত দ্বারা অন্তরটা পরিচ্ছন্ন হয়ে যায়। আমাদেরকে পরিচ্ছন্ন হৃদয় দান করুন। আল্লাহ তাআলার কাছে সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم طهر قلوبنا من النفاق. اللهم طهر قلوبنا من النفاق. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. فانصرنا على القوم الظالمين. فانصرنا على القوم المنافقين. يا كريم يا رحيم يا الله. ওগো করিম, কুরবানির মতো মহা ইবাদত আপনি যাদের উপরে ওয়াজিব করেছেন, মাওলাই করিম পালন করেছেন, মেহেরবানি করে সকলের কোরবানিকে, ঈদুল আজহাকে, আনন্দ উৎসবকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। মাওলাই করিম, আমাদের যে মনের ইচ্ছা মাওলাই করিম আপনার সন্তুষ্টি, আপনার নৈকট্যতা হাসিল করা, মেহেরবানি করে আমাদের জন্য সেই ফয়সালা করে দেন। আমিন। ইয়া করিম ইয়া আল্লাহ, যেই অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে, ইয়া আল্লাহ আপনার দরবারে হাত তুলে আছি, কত মানুষ পর্দার আড়ালে হাত তুলে আছেন। ওগো করিম, আপনার বান্দা বান্দিরা কি চান? আপনার নৈকট্যতা অর্জন করতে চান, গুণামুক্ত জীবন চান, মাওলাই করিম সওয়াবে ভরপুর জীবন চান, নিষ্পাপ হতে চান। মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মেহেরবানি করে বসুন্ধরা পরিবারকে যাদের আয়োজনে মাওলাই করিম পুরো বছর মাওলাই করিম এভাবে প্রতিদিন আপনার শাহী দরবারে আমরা ইয়া আল্লাহ হাত তোলার সুযোগ পেয়েছি, ইয়া আল্লাহ দ্বীনি কাজকে আপনি কবুল করে নেন। সবগুলো দ্বীনি কাজকে, খেদমতকে আপনি কবুল করে নেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, চেয়ারম্যান মহোদয় সাহেবের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আমাদের যারা কবরবাসী হয়েছেন, উম্মতে মুসলিমারা যারা কবরবাসী হয়েছেন, আমাদের দেশের মাওলাই করিম মুসলিম ভাইদের বাবা মা যারা কবরবাসী হয়েছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। ওগো করিম, তারা আজকে থাকলে আনন্দের সাথে তারাও তো যোগ দিতেন। মাওলাই করিম, প্রতিটা মুহূর্তে তাদের কথা মনে হয়। মাওলাই করিম, মার চেহারা কলবে ভেসে ওঠে, বাবার সুন্দর চেহারা মাওলাই করিম আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ওগো করিম, দেখার তো কোনো ব্যবস্থা নেই, মনে চায় একটু কথা বলতে, মনে চায় একটু সুন্দর চেহারা দেখতে, সুন্দর কথাগুলো শুনতে, কিন্তু সেই ব্যবস্থা নেই। মেহেরবানি করে তাদের কবরকে আনন্দ দ্বারা আপনি ভরপুর করে দেন, শান্তি ও রাহাতের বাগান বানিয়ে দেন, জান্নাতের বাগান বানিয়ে দেন। জান্নাতের সাথে যেমন যোগাযোগগুলো মেহেরবানি করে আপনি চালু করে দেন, জাহান্নামের সাথে तमाम যোগাযোগগুলো মেহেরবানি করে আপনি বন্ধ করে দেন। আগামী বছর ইয়া আল্লাহ আরো উদ্দীপনার সাথে যেন আপনার হুকুম পালন করতে পারে সেই তৌফিক দান করেন। আমিন। আপনার হাবিব রসুলাই মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।